দেখুন, এই যে ইনকোয়ারিটা হলো, অ্যাকচুয়ালি তো আমাদের পঞ্চায়েতে আমাদের এন্ড থেকে হয়নি বা আমার মেম্বাররা ছিল না। এটা জেলার নির্দেশ মতো ব্লক ওয়াইজ অ্যাপের মাধ্যমে আমার ব্লক বিডিও সাহেব যেভাবে অফিসারদের নিয়োগ করেছেন, অ্যাপ মাধ্যমে তারা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঢুকে তাদের মতো করে ইনকোয়ারি করেছেন। আমাদের মেম্বারও ছিল না, আমরাও ছিলাম না সঙ্গে। ওনারা যেভাবে করেছেন আর বেনিফিশিয়ারি যেভাবে দেখেছেন সেইভাবেই হয়েছে। এখানে তো আমাদের কোনো হাত নেই বা আমার মেম্বারের কোনো হাত নেই। আপনাদের কাছে কোনো অভিযোগ এসেছে এরকম যে পাকা বাড়ি পেয়েছে? আমার কাছে তো লিখিত কোনো অভিযোগ আসেনি। আমরা তো কারণ মৌখিকভাবে কিছু শুনিনি, বা লিখিতভাবে দিলে তো আমরা অ্যাকশন নেব, সেভাবেও কোনো লিখিত অভিযোগ আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। আরেকটা জিনিস, পঞ্চায়েতে আবাসে যারা ঘর পাচ্ছেন তাদের কি কোনো ট্যাক্স দিতে হবে তারপর আবাসের ঘর পাবে এরকম কোনো? দেখেন, ট্যাক্সটা দেওয়া ম্যান্ডেটরি, এটা সরকারি নিয়ম। কিন্তু এভাবে যে ঘর পেতে গেলেই ট্যাক্স দিতে হবে এমন না। কিন্তু যেহেতু আমাদের জেনারেল মিটিংয়ে আমাদের প্রচুর ট্যাক্সের ঘাটতি আছে এবং ট্যাক্সের টাকাটা আমরা যদি মার্চের মধ্যে না তুলতে পারি, আমাদের 5th ফিনান্সিয়াল বা নেক্সট 16 ফিনান্সিয়ালের টাকাটা আমরা পাবো না। সেহেতু আমাদের পিডিও সাহেব এবং আইএসজি ম্যাডামরা আমাদের জেনারেল মিটিংয়ে ছিলেন। তারা আমাদেরকে পরামর্শ দেন কিভাবে কি আমরা ট্যাক্সটা 3 মাসের মধ্যে কালেক্ট করব। সেই মতো আমরা জেনারেল মিটিংয়ে মেম্বারদের নিয়ে একটা আইন পাস বা রেজুলেশন করলাম যে যেহেতু আমরা অনেক দিন বেনিফিশিয়ারিরা ট্যাক্স দিচ্ছে না, আমরা তো স্বল্প সময়ের মধ্যে সবার কাছ থেকে তো নিতে পারছি না। তো আমরা মিটিংয়ে সিদ্ধান্ত করছি যেহেতু বেনিফিশিয়ারিরা ঘরের জন্য রেজিস্ট্রেশনের জন্য আসবে, তা আমরা তাদের কাছ থেকে অনেক যাদের ডিউ আছে কিছু অন্তত তাদের কাছ থেকে নিয়ে আমরা রেজিস্ট্রেশনটা করব। আগে ট্যাক্সটা নিজে থেকে কাটিয়ে উপরে পাঠাবো, যাতে আমাদের ট্যাক্সের কিছুটা টাকা আমরা ম্যানেজ করতে পারি। এটা আমরা রেজুলেশনের মাধ্যমে মেম্বারদের অনুমতি নিয়ে আইন পাস করেই আমরা এটা করেছি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মিরাতুন নাহার, প্রধান পরশুর গ্রাম পঞ্চায়েত।